হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফির ইন্ডিয়ান রিভার সিস্টেমের পেনিনসুলার রিভারের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। প্রথমে পেন্নার রিভার। পেন্নার, অলসো নোন অ্যাজ উত্তরা পিনাকিনি, রাইজেস ইন দ্য চেন্না কেশাভা হিল অফ দ্য নন্দীদুর্গ রেঞ্জ ইন চিক্কাবাল্লাপুরা ডিস্ট্রিক্ট অফ কর্ণাটকা। তো কর্ণাটকের চেন্না কেশাভা হিল থেকে এর উৎপত্তি হয়েছে। The fan-shaped basin is bounded by the Iramala range on the north, by the Nallamala and Venikonda ranges in the eastern Ghat of on the east, by the Nandidurg hill on south, and by the narrow ridge separating it from the Vedabhuti valley of the Krishna basin on the west. তো এর বাউন্ডারিটা দেওয়া আছে, সারাউন্ডিং এরিয়াসে কী কী রয়েছে সেটা দেওয়া আছে। The other hill range in the basin of the south of the river are the Sheshachalam, famous for red sanders, and Palikonda ranges. তো এখানে এই শেষাচলম এইটা খুব গুরুত্বপূর্ণ। শেষাচলম হিল, তো এখানে কিন্তু ওই লাল রঙের চন্দন কাঠ এই অঞ্চলের আশপাশে কিন্তু পাওয়া যায়। পালিকোন্ডা রেঞ্জ এখানে এটা রয়েছে, নদীর দক্ষিণ দিকে এটা অবস্থিত। পেন্নার রিভারের ট্রিবিউটারি কী কী রয়েছে আমরা দেখব। এই যে পুরোপুরি ফ্যান শেপড একটা রিভার আমরা দেখতে পাচ্ছি পেন্নার। লেফট ব্যাঙ্কে রয়েছে জয়ামঙ্গালি, কুন্দেরু, সাঙ্গিলেরু। রাইট ব্যাঙ্কে রয়েছে চিত্রাবতী, পাপাগ্নি আর চিরাইউ। তো এখানে শুধুমাত্র এই নামগুলো জানলেই যথেষ্ট। লেফট রাইট শুধুমাত্র খুব বড় নদী যেগুলো সেগুলোর ক্ষেত্রেই আমরা মনে রাখবো। এরপর খুব গুরুত্বপূর্ণ একটা সুবর্ণরেখা। সুবর্ণরেখা নদী, সুবর্ণরেখার অরিজিনেট ফ্রম দ্য রাঁচি প্লেটো ইন ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের রাঁচি মালাভূমি থেকে উৎপত্তি হয়েছে, ফর্মিং দ্য বাউন্ডারি বিটুইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড উড়িষ্যা ইন দ্য লোয়ার কোর্স। তো ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যার বাউন্ডারি কিন্তু ফর্ম করেছে, খুব গুরুত্বপূর্ণ। It joins Bay of Bengal forming the estuary between the গঙ্গা অ্যান্ড মহানদী ডেল্টা। গঙ্গা এবং মহানদীর মধ্যে একটা খাঁড়ি তৈরি করে সুবর্ণরেখা কিন্তু বঙ্গোপসাগরে পড়েছে। ব্রাহ্মণী রিভার, দ্য ব্রাহ্মণী রিভার কামস ইন্টু এক্সিস্টেন্স বাই দ্য কনফ্লুয়েন্স অফ কোয়েল অ্যান্ড শাঙ্খি রিভার নিয়ার রোরকেল্লা। তো ব্রাহ্মণী রিভার এটা কোয়েল এবং শঙ্খ রিভার এদের মিলিত প্রবাহে তৈরি হয়েছে। সারদা রিভার, রিভার সারদা, ইস্ট ফ্লোয়িং মিডিয়াম সাইজ রিভার, লাইজ ইন দ্য ডিস্ট্রিক্ট অফ বিশাখাপত্তনম অফ অন্ধ্রপ্রদেশ। তো সারদা রিভার এটা বিশাখাপত্তনমে অবস্থিত। পন্নেয়ার রিভার, স্মল স্ট্রিম হুইচ ইজ কনফাইন্ড টু দ্য কোস্টাল এরিয়া অনলি। It covers a small area in the state of Tamil Nadu, Karnataka and Andhra Pradesh. Vaigai River. South of the Kaveri River, there are several streams, which Vaigai is the longest. তো কাবেরীর দক্ষিণ দিকে যে সমস্ত নদীগুলো রয়েছে এইটা এই জন্য গুরুত্বপূর্ণ, এটা কিন্তু একেবারে দক্ষিণ দিকের নদী, একেবারে ভারতবর্ষের মেনল্যান্ডের যে দক্ষিণ দিকের নদী সেটা কিন্তু ভাইগাই। তো এটা মনে রাখতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভাইগাই রিভার, ভাইগাই ড্যাম এখানে রয়েছে। যতগুলো এখানে রিভার রয়েছে তার মধ্যে কিন্তু ভাইগাইটাই কিন্তু সব থেকে বড়। এরপর ওয়েস্ট ফ্লোয়িং রিভার অফ পেনিনসুলার ইন্ডিয়া। পেনিনসুলার যে রিভারগুলো রয়েছে তার মধ্যে এতক্ষণ আমরা যেগুলো বে অফ বেঙ্গলে পড়েছে সেগুলো দেখছিলাম। এবার আমরা দেখব যেগুলো আরব সাগরে গিয়ে পড়েছে, ওয়েস্ট কোস্টে যেগুলো প্রবাহিত বা ওয়েস্ট ফ্লোয়িং রিভার যেগুলো। নর্মদা এবং তাপ্তি এই দুটো প্রধান। আর দিস রিভার্স did not form valley and instead they flow through fault, that is rift, created due to bending of the northern peninsula during the formation process of Himalaya, যেটা আমরা এর আগের দিন জেনেছি
হিমালয় তৈরির সময়তে কিন্তু এখানে চ্যুতি তৈরি হয়েছিল, তার ফলে এই নর্মদা এবং তাপ্তি এই দুটো নদী উৎপত্তি হয়। তো পাশাপাশি অবস্থিত দুটো স্তূপ পর্বত এবং তাদের গ্রস্ত উপত্যকার মধ্যে কিন্তু এই আমরা যদি এইভাবে পরস্পর দেখি তাহলে দেখব বিন্ধ্য পর্বত এবং সাতপুরা তার মাঝে যে গ্রস্ত উপত্যকা রয়েছে, এখানে চ্যুতি তৈরির ফলে এই অংশটা বসে যায়। তো সেখানে নর্মদা প্রবাহিত এবং এর পরবর্তী অংশ যে উপত্যকা সেখান দিয়ে তাপ্তি প্রবাহিত। তো এই জন্য এটাকে বলা হয় রিফট ভ্যালির মধ্য দিয়ে এরা প্রবাহিত। ফল্ট রান প্যারালাল টু দ্য বিন্ধ্য অ্যান্ড সাতপুরা। তো যে ফল্টটা রয়েছে সেটা কিন্তু আমরা যদি দেখি পার্বত্য অংশে বিন্ধ্য এইভাবে এবং সাতপুরা এইভাবে কিন্তু পরপর বিস্তৃত এবং একেবারে সমান্তরালে কিন্তু এই চ্যুতিটা রয়েছে এবং নদীগুলোও কিন্তু একেবারে সমান্তরালে প্রবাহিত। সবরমতী, মাহিল, লুনি আর আদার রিভার পেনিনসুলা ইন্ডিয়া হুইচ ফ্লোটস ওয়েস্টওয়ার্ড। তো এইগুলোও কিন্তু ওয়েস্টওয়ার্ড পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে এবং কিছুটা দক্ষিণ দিকে বলা যায় প্রবাহিত হয়েছে, দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত হয়ে এরাও কিন্তু আরব সাগরে গিয়ে পড়েছে। হান্ড্রেডস অফ স্মল স্ট্রিম অরিজিনেট দ্য ওয়েস্টার্ন ঘাট ফ্লো শিপলি টু ওয়েস্টওয়ার্ড অ্যান্ড জয়েন দ্য আরাবিয়ান সি। পশ্চিম ঘাট পর্বত আমরা যদি পশ্চিম উপকূলের দিকে দেখি তাহলে দেখব এইভাবে পশ্চিমঘাট পর্বত রয়েছে এবং তারপরের যে উপকূল অঞ্চল, এই পশ্চিমঘাট পর্বত থেকে উপকূল অঞ্চল দিকে অসংখ্য ছোট নদী প্রবাহিত হয়ে আরব সাগরে গিয়ে পড়েছে। পেনিনসুলা রিভার হুইচ ফল ইনটু দ্য আরাবিয়ান সি ডু নট ফ্রম ডেল্টা বাট অনলি এস্টুয়ারি। এটাও আমরা আগে জেনেছি যে পশ্চিম বাহিনী যে নদীগুলো যেগুলো আরব সাগরে পড়েছে তারা কিন্তু বদ্বীপ তৈরি করেনি, তারা এস্টুয়ারি তৈরি করেছে, খাঁড়ি তৈরি করে পড়েছে। This is due to the fact that the west flowing rivers, especially the Narmada and Tapi, flow through hard rock and hence do not carry any good amount of silt. এরা কঠিন পার্বত্য অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হার্ড রক যেখানে রয়েছে, যেটা ক্ষয় করা কিন্তু খুব একটা সহজ নয়। এখানে ঢাল এমন কিছু নয় যে নদী খুবই গতিতে প্রবাহিত হয়ে তারা প্রচুর ক্ষয় করবে, তার ফলে পলি তৈরি হয় না, সিল্ট তৈরি হয় না এবং এটা একটা অন্যতম কারণ বদ্বীপ তৈরি না হওয়ার। এবং আরও অনেক অনেক কারণ রয়েছে। আরব সাগর কিন্তু যথেষ্ট গভীর, বদ্বীপ এখানে তৈরি না হওয়ার একটা অন্যতম কারণ এটা যে গভীর, তার ফলে পলি কিন্তু যেটুকু আনে সেটুকু অনেক গভীরে তলিয়ে যায়, যার জন্য আরব সাগরে যে বন্দরগুলো সেগুলো অনেক উৎকৃষ্ট শ্রেণীর বন্দর, কারণ এই অঞ্চলে কিন্তু ভগ্ন উপকূল রেখা এবং গভীরতার জন্য বন্দরগুলো কিন্তু যথেষ্ট ভালোভাবে তৈরি হতে পেরেছে, পশ্চিম উপকূলের বন্দরগুলো। তো যাই হোক, মূল বিষয় হচ্ছে এখানে বদ্বীপ তৈরি হয়নি। Moreover, the tributaries of these rivers are very small and hence they do not contribute any silt. এখানে যে উপনদীগুলো আছে সেগুলো অনেক ছোট হয়, তার ফলে যথেষ্ট পরিমাণ পলি তারা বহন করতে নিয়ে যেতে পারে না। হেন্স দিস রিভার্স আর নট এবল টু ফর্ম ডিস্টারবেন্স ট্রেডিশন ডেল্টা দে আর ইন্টার দ্য সি। এরা কিন্তু ডেল্টা তৈরি করতে পারে না। এখানে এস্টুয়ারি কীরকম হয় সেটা দেখানো রয়েছে। এই যে খাড়ি অঞ্চল, এই যে খাড়ি অঞ্চল ভিতরের দিকে এইভাবে ঠিক বদ্বীপের উল্টো খাঁড়ি অঞ্চল এভাবে কিন্তু খাঁড়ি তৈরি করে এরা মিশেছে। অ্যান্ড এস্টুয়ার ইজ এ পার্শিয়ালি এনক্লোজ বডি অফ ওয়াটার অ্যালং দ্য কোস্ট। তো বডিটা এনক্লোজ থাকে, এদিকে স্থলভাগ, এদিকেও স্থলভাগ, এখানে জলভাগ রয়েছে। প্রাইমারি প্রোডাক্টিভিটি ইন এস্টুয়ারি ইজ ভেরি হাই, মোস্ট অফ দ্য এস্টুয়ারি আর গুড বার্ড স্যাংচুয়ারি। তো প্রাইমারি প্রোডাক্টিভিটি এখানে কিন্তু অর্থাৎ এই এস্টুয়ারি অঞ্চলে এটা অগভীর হয় এবং এখানে কিন্তু প্রচুর ছোটো ছোটো উদ্ভিদ জন্মাতে দেখতে পাওয়া যায়, তার জন্য প্রাইমারি প্রোডাক্টিভিটিটা অনেক বেশি এবং এখানে বার্ড স্যাংচুয়ারি এই কারণে তৈরি হয়, পাখি আসে, তাদের খাদ্যের যোগান এখানে যথেষ্ট পাওয়া যায়। Although influenced by the tide, they are protected from the full force of ocean waves, winds and storm by such landforms and barrier island or peninsulas. তো এখানে কিন্তু সমুদ্রের কাছাকাছি অঞ্চল হওয়া সত্ত্বেও এই জায়গাতে কিন্তু খুব বেশি জোয়ার ভাটার প্রভাব থাকলেও তার প্রভাব খুব বেশি পড়ে না, কারণ এটা কিন্তু একটা বদ্ধ এলাকার মধ্যে পড়ছে। একদিক খোলা, বাকি অংশ কিন্তু বদ্ধ স্থলভাগ থাকে, সেই জন্যই এখানে কিন্তু ভালো বন্দর তৈরি হতে পারে, কারণ এখানে সমুদ্র যে তরঙ্গ সেখানে খুব বেশি প্রবেশ করে না, বাতাসের গতি এখানে কিছুটা রুদ্ধ হয়ে যায়। তো এই সমস্ত কারণে এই এস্টুয়ারিগুলো কিন্তু বন্দর তৈরির পক্ষে উপযুক্ত। যেটা কিছুক্ষণ আগে বলছিলাম যে পশ্চিম উপকূলে বন্দর তৈরি হয়েছে, অনেক ভালো উৎকৃষ্ট মানের বন্দর তৈরি হওয়া সম্ভব, কিন্তু এটা একটা অন্যতম কারণ। Harbour is at the mouth of the Hudson River, Marmagao port in Goa at the mouth of the Zuari River and Mandovi River. তো এখানে উদাহরণ দেওয়া রয়েছে হাডসন রিভার এবং এই গোয়াতে মারমাগাঁও যে বন্দর রয়েছে, খুব গুরুত্বপূর্ণ একটা বন্দর, যেখানে জুয়ারি রিভার আর মান্ডোভি রিভার এদের
এরা যখন আরব সাগরে গিয়ে মিশেছে সেখানে বন্দর তৈরি হয়েছে। এস্টুয়ারাইন এনভায়রনমেন্ট আর অ্যামং দ্য মোস্ট প্রোডাক্টিভ অন দ্য আর্থ, ক্রিয়েটিং মোর অর্গানিক ম্যাটার ইচ ইয়ার দ্যান কম্প্যারেবলি সাইজ এরিয়াস অফ ফরেস্ট, গ্রাসল্যান্ড অর এগ্রিকালচারাল ল্যান্ড। তো এখানে প্রচুর অর্গানিক ম্যাটার তৈরি হয়, অর্থাৎ বিভিন্ন জীবজ অংশ, বিশেষ করে উদ্ভিজ্জ অংশ মাটিতে পড়ে সেটা জৈব অবশেষে পরিণত হয়। তো সেই যে অর্গানিক ম্যাটার মূলত মৃত্তিকার উপরিভাগে যেটা দেখতে পাওয়া যায় সেটা কিন্তু এই এস্টুয়ারি অঞ্চলে প্রচুর দেখতে পাওয়া যায়। এর কারণ এখানে প্রচুর উদ্ভিদ জন্মাতে দেখতে পাওয়া যায়, যেটা আমরা আগেও জানলাম যে, তো সেই জন্য এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফরেস্ট এরিয়ার থেকেও, গ্রাসল্যান্ড বা এগ্রিকালচারাল ল্যান্ডের থেকেও এর প্রোডাক্টিভিটি অনেক বেশি। এটা কিন্তু একটা এনভায়রনমেন্টের কোয়েশ্চেন। এস্টুয়ারি অঞ্চলে কিন্তু যথেষ্ট প্রোডাক্টিভিটি ভালো থাকে। আচ্ছা, এরপর নর্মদা রিভার নিয়ে আমরা ডিটেলসে জানবো। লার্জেস্ট ওয়েস্ট ফ্লোয়িং রিভার পেনিনসুলার ইন্ডিয়া, খুব গুরুত্বপূর্ণ বিষয় যে যতগুলো পশ্চিমবাহী নদী আছে তার মধ্যে নর্মদার দৈর্ঘ্য সবচেয়ে বেশি। নর্মদা ফ্লো ওয়েস্টওয়ার্ড থ্রু দ্য রিফট ভ্যালি বিটুইন দ্য বিন্ধু অ্যান্ড সাতপুরা। ইট রাইজেস ফ্রম মহিকাল রেঞ্জ অফ অমরকণ্টক ইন মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের অমরকণ্টকের কাছে মহাকাল পর্বত বা মহিকাল রেঞ্জ থেকে এর উৎপত্তি হয়েছে। দ্য রিভার স্লোপস ডাউনওয়ার্ডস জব্বলপুর হোয়ার ইটস কাসকেটস 15 মিটার ইন্টু এ জর্জ ফ্রম দ্য ধোঁয়াধার ফলস। খুব গুরুত্বপূর্ণ, ধোঁয়াধার ফলস তৈরি হয়েছে জব্বলপুরের কাছে। এটাও গুরুত্বপূর্ণ, কোন শহরের কাছে তৈরি হয় সাধারণত এরকম প্রশ্ন মাঝে মধ্যে জিজ্ঞাসা করা হয়। তো জব্বলপুরের কাছে এটা কিন্তু একটা ক্যাসকেট তৈরি করছে। ক্যাসকেট ইজ এ ওয়ান টাইপ অফ ওয়াটারফল, স্মল ওয়াটারফল, স্পেশালি ওয়ান ইন আ সিরিজ। তো ছোটো ওয়াটারফল কাসকেট তৈরি করে এই ধোঁয়াধার ফলটা কিন্তু তৈরি হয়েছে। এটা কিন্তু নর্মদা নদীর উপর অবস্থিত, খুবই গুরুত্বপূর্ণ। নিয়ার মহেশ্বর দ্য রিভার এগেইন ডিসেন্ডস ফ্রম অ্যানাদার স্মল ফল অফ 8 মিটার নোন অ্যাজ দ্য সহস্রধারা ফলস। তো আবারও একটা মহেশ্বরের কাছে 8 মিটার উঁচু একটা ফলস তৈরি করেছে, যেটা সহস্রধারা ফলস নামে পরিচিত। দেয়ার আর সেভারাল ইনল্যান্ড in the estuary Narmada, which are Aliabet is the largest. আইল্যান্ড। এস্টুয়ারি অঞ্চলে কিছু আইল্যান্ড তৈরি হয়েছে, আলিয়াবেত তার মধ্যে সবচেয়ে বড়। আলিয়াবেত এই আইল্যান্ডটা কিন্তু এটা রিভার আইল্যান্ড যেটা কিনা নর্মদা নদীর উপর রয়েছে। ট্রিবিউটারি কী কী রয়েছে? সিন্স দ্য রিভার ফ্লোজ থ্রু এ ন্যারো ভ্যালি কনফাইন্ড বাই প্রেসিপিটাস হিলস, ইট ডাজ নট হ্যাভ মেনি ট্রিবিউটারিজ। ডেঞ্জারাসলি হাই অর স্টিপ, দ্যাট ইজ কল্ড প্রেসিপিটাস হিল। তো খুবই খাড়া একটা অংশের উপর দিয়ে প্রবাহিত। আমরা দেখলাম যে দুটো স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশে অবস্থিত, তো যেটা খুবই খাড়া অঞ্চল, যার ফলে এখানে খুব বেশি নদী কিন্তু তৈরি হতে পারেনি। তো আমরা দেখতে পাচ্ছি প্রায় সমান্তরালে এটা কিন্তু প্রবাহিত হয়েছে এবং খাম্বাত উপসাগরে গিয়ে পড়েছে। এখানে গুরুত্বপূর্ণ হাতনি, কোলার, বর্ণা, তাওয়া, এই যে ট্রিবিউটারিগুলো রয়েছে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এবং এখানে প্রচুর বাঁধ দেয়া হয়েছে, যার মধ্যে সর্দার সরোবর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাঁধ। এরপর তাপি বা তাপ্তি রিভার। দ্য তাপ্তি, also known as Tapti, is the second largest west flowing river in the peninsular India and is known as the twin of the handmaid of the Narmada. তো এটাকে টুইন বলা হয় কারণ একই রকম প্রায় সমান্তরালে প্রবাহিত এবং রিফট ভ্যালির মধ্য দিয়ে প্রবাহিত এবং দৈর্ঘ্যে কিছুটা ছোট হলেও প্রায় কাছাকাছি, তো টুইন রিভার সেজন্য বলা হয়। এটা অরিজিনেট নিয়ার মুলতাই রিজার্ভ ফরেস্ট ইন মধ্যপ্রদেশের মুলতাই অংশ থেকে তাপ্তি নদীর উৎপত্তি হয়েছে। 724 kilometer flows about and before entering into Arabian Sea through the Gulf of Khambate গিয়ে পড়েছে। Tapti River along with its tributary flows over the plains of Vindhya, Khandesh and Gujarat and large areas in the state of Maharashtra and a small area in Madhya Pradesh and Gujarat. Situated in the Deccan Plateau, the basin is bounded by the Satpura Range on the north, Mahadev Hill on the east, Ajanta Range and Satmala Hills on the south and by the Arabian Sea to the west. তো এর বাউন্ডারিটা দেওয়া রয়েছে। There are two well-defined physical regions, the basin, hilly region and plains. The hilly regions comprising Satpura, Shatmala, Mahadev, Ajanta, Gauligar hills are well forested.
তো এখানে এই সমস্ত উচ্চ অংশগুলো দেখতে পাওয়া যায়। প্লেন কভার্স দ্য খানদেশ এরিয়া। তো এখানে যে সমতল অংশ দিয়ে পড়ছে তো খানদেশ এরিয়া বলা হয় সেই অঞ্চলটাকে। সেন্ট্রাল ইন্ডিয়াতে পড়ছে এটা। ফার্টাইল, সুইটেবল ফর কাল্টিভেশন প্রাইমারিলি। তো অবশ্যই সমতল অঞ্চল, সেটা ফার্টাইল হবে, নদী তীরবর্তী সমতল অঞ্চল। এখানে ট্রিবিউটারি যেগুলো রয়েছে সুকি, গোমাই, অরুণাবতী, আনের, ভাঙ্গুর, অমরাবতী, বিউরে, পাঞ্জরা, বরি, গিরনা, পূর্ণা, মনা অ্যান্ড সিপনা। তো এই গিরনা, পূর্ণা এই ধরনের কয়েকটা নদী এখানে আমাদের কিন্তু মনে রাখতে হবে, কারণ এগুলো থেকে সরাসরি প্রশ্ন হতে দেখা যায়। সবরমতী, তো খাম্বাত উপসাগরে এইভাবে নর্মদা এসছে, তাপ্তি, এবং তারপরে কিন্তু সবরমতী এখানে রয়েছে। সবরমতী, মাহি এবং লুনি এভাবে এসে কিন্তু পড়েছে। সবরমতী is a name given to the combined stream of Sabor and Hathmati. The Sabarmati basin extend over the states of Rajasthan and Gujarat. তো সবরমতী রাজস্থান এবং গুজরাটের মধ্য দিয়েও কিন্তু প্রবাহিত। সবরমতী অরিজিন অফ দ্য আরাবল্লী হিল, উদয়পুর ডিস্ট্রিক্ট অফ রাজস্থান। খুব গুরুত্বপূর্ণ, আরাবল্লী পর্বতে উৎপত্তি হয়েছে সবরমতী এবং উদয়পুর ডিস্ট্রিক্ট রাজস্থান। তো আরব সাগরে এইভাবে এসে কিন্তু পড়েছে। প্রায় দক্ষিণমুখী প্রবাহ বলা যায়, কিছুটা দক্ষিণ পশ্চিমমুখী প্রবাহিত হয়ে এসেছে। গান্ধীসাগর অ্যান্ড আমেদাবাদ, গান্ধীনগর অ্যান্ড আমেদাবাদের ইম্পর্টেন্ট আরবান সেন্টার ইন দ্য বেসিন। গান্ধীসাগর এবং আমেদাবাদ, তো এটা কিন্তু একটা বড় ইন্ডাস্ট্রিয়াল জোন। আমাদের ইন্ডাস্ট্রিয়াল সিটি অন দ্য ব্যাঙ্ক অফ সবরমতী। তো সবরমতী, আমেদাবাদ সবরমতীর তীরে অবস্থিত এবং এটা ইন্ডাস্ট্রিয়াল সিটি, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। এরপর মাহি, দ্য মাহি বেসিন ইনক্লুড দ্য স্টেট অফ মধ্যপ্রদেশ, রাজস্থান অ্যান্ড গুজরাট, ইজ বাউন্ডেড বাই আরাবল্লী হিল অন দ্য নর্থ ওয়েস্ট, মালওয়া প্লেট অন দ্য ইস্ট, বাই দ্য বিন্ধা অন দ্য সাউথ, অ্যান্ড বাই দ্য গল্ফ অফ খাম্বাত অন দ্য ওয়েস্ট। It originates from the northern slopes of Bindha at an altitude of 5,000 meter, 500 meter, ধর ডিস্ট্রিক্ট অফ মধ্যপ্রদেশ। তো মধ্যপ্রদেশের ধর ডিস্ট্রিক্ট থেকে এর উৎপত্তি হয়েছে, গলফ অফ খাম্বাতে গিয়ে পড়েছে। ভাদোদরা ইজ দ্য অনলি ইম্পর্টেন্ট আরবান সেন্টার ইন দ্য বেসিন। ভাদোদরা এটা মাহি রিভার বেসিনের মধ্যে অবস্থিত। তো এখানে মাহি ফ্লো এরিয়াটা দেখানো রয়েছে। তো আমরা যদি সিকোয়েন্স দিয়ে দেখি তাহলে কিন্তু এইভাবে সবরমতী, মাহি এবং এখানে নর্মদা, তাপি এভাবে প্রবাহিত হচ্ছে। লুনি রিভার, লুনি or the salt river is the name of the because the water is brackish below বালোত্রা। তো লুনি নদী, তো এটা একেবারে লবণাক্ত, সেজন্যই নামটা এরকম হয়েছে। লুনি is the only river basin of the any significant in western Rajasthan which from the bulk of arid zone. Luni originates from western slopes of the Aravalli village at the elevation of 772 meter near Ajmer, flowing in southwest direction and traversing a course of 511 kilometer. Rajasthan is finally flows into the Rann of Kutch. It will get lost in the Mars. তো আরাবল্লী পর্বত থেকে উৎপত্তি হয়েছে লুনি, এবং এটা কিন্তু আনাসাগর হ্রদ থেকে, যেটা এখানে উল্লেখ করা নেই, এটা পড়ছে কচ্ছের রানে, খাম্বাত উপসাগরে নয়, এটা পড়ছে কচ্ছের রানে, এবং এটা কিন্তু ফ্লোটা হারিয়ে ফেলেছে, এবং এটা রাজস্থানের শুষ্ক অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত একমাত্র বড় নদী। তো খুবই গুরুত্বপূর্ণ, ইনল্যান্ড রিভারও বলা হয়। এখানে এসে কিন্তু কোর্সটা শেষ হয়ে যাচ্ছে, রান অফ কচ্ছ এসে কিন্তু এরপর আর ফ্লোটা দেখা যাচ্ছে না। এখানে ঘাঘর রিভার, এটাও একটা ইনল্যান্ড ড্রেনেজ। সাম রিভার্স অফ ইন্ডিয়া আর নট এবল টু রিচ দ্য সি অফ দ্য কনস্টিটিউয়েন্ট ইনল্যান্ড ড্রেনেজ। লার্জ পার্ট অফ রাজস্থান ডেজার্ট, দ্য পার্ট অফ আকসাই চিন ইন লাদাখ হ্যাভ ইনল্যান্ড ড্রেনেজ। তো রাজস্থান ডেজার্ট, এই যে লুনির কথা হলো, তো ডেজার্ট অঞ্চলে এবং লাদাখে আকসাই চীন অঞ্চলে এরকম কিছু নদী দেখা যায় যেগুলো কিন্তু ইনল্যান্ড রিভার বলা হয়। ঘাঘর ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিভার অফ ইনল্যান্ড ড্রেনেজ। তো ঘাঘর এরকম একটা ইনল্যান্ড ড্রেনেজের গুরুত্বপূর্ণ উদাহরণ। ইট ইজ আ সিজনাল স্ট্রিম হুইচ রাইজেস ফ্রম দ্য লোয়ার স্লোপ অফ দ্য হিমালয়াস অ্যান্ড ফর্মস বাউন্ডারি বিটুইন হরিয়ানা অ্যান্ড পাঞ্জাব। ইট গেট লস্ট ইন ড্রাই স্যান্ডস অফ রাজস্থান। তো পাঞ্জাব এবং হরিয়ানার মধ্যে বাউন্ডারি তৈরি করেছে ঘাঘর রিভার, এবং এটাও কিন্তু রাজস্থানের শুষ্ক অঞ্চলে এর প্রবাহটা হারিয়ে গেছে। এটা কিন্তু কোথাও গিয়ে পড়েছে কোনো হ্রদ বা জলাশয় বা সমুদ্রে, সেটা বলা যায় না।
তো এখানে ইন্ডিয়ান রিভার সম্পর্কে যে আলোচনা সেটা কমপ্লিট হচ্ছে, এবং এখানে আমরা বিভিন্ন ছোটোখাটো বড় নদী, ছোট নদী এবং তাদের উপনদী, শাখা নদী এবং তার গুরুত্বপূর্ণ যে অংশগুলো সেগুলো আমরা দেখলাম, যেগুলো হাইলাইট করা আছে ব্লু কালারে। এবং যে উপনদী, শাখা নদীগুলো রয়েছে, বড় যেগুলো নদী রয়েছে, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, এদের ডান বাম তীরের উপনদী কোনগুলো সেগুলো অবশ্যই মনে রাখতে হবে। আর যেগুলো তুলনামূলক ছোট রয়েছে রিভার, তো তাদের যে উপনদী, শাখা নদী, সেইগুলোর নামগুলো মনে রাখলেই যথেষ্ট। এবং তার তীরবর্তী যে শহর বা তার সেখানে কি ড্যাম রয়েছে, সেগুলো কিন্তু প্রত্যেকটা একই সাথে মনে রাখতে হবে, এবং কোথায় উৎপত্তি হয়েছে আর কোথায় গিয়ে পড়েছে, এবং যদি কোনো বিশেষ বৈশিষ্ট্য থেকে থাকে সেইখান থেকে কিন্তু সেগুলো আমাদের হাইলাইট করে পড়তে হবে, যদিও এখানে সেগুলো হাইলাইট করা রয়েছে প্রত্যেকটা অংশ। তো যাই হোক, এই অংশটা আলোচনা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।